তারেক, বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশির শারীরিক অবস্থা গুরুতর ছিল, এখন কেমন জানতে চাই, আর চিকিৎসকরা এই বিষয়ে সবশেষ কি বলেছেন? সোহার, একটু আগে কিন্তু চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে এবং কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হাবিলের পিঠ থেকে গুলি অপারেশন থিয়েটারে নিয়ে কিন্তু গুলি বের করা হয়েছে এবং সে এখন অনেকটা শঙ্কামুক্ত, সেটি আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি এখন আশঙ্কামুক্ত এবং সেই সাথে সাথে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 2 নম্বর ওয়ার্ড সেখানে রাখা আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং কর্মরত চিকিৎসক নার্স তার কিন্তু সেবা দিচ্ছেন, তার চিকিৎসা চলছে এবং এখন পর্যন্ত চিকিৎসকদের সাথে কথা হয়েছে। চিকিৎসকরা প্রথমে যেমনটি বলছিলেন যে তার শারীরিক বিষয়টি নিয়ে, তার যেমন পিঠের ঠিক ডান পাশে কিন্তু গুলি লেগেছিল এবং তারপরে তাকে বেলা 11টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আনা হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারপরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে সেখানে পাঠানো হয়। তারপরে তার অপারেশন শেষ হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে তিনি এখন আশঙ্কামুক্ত। এবং এই গুলিবিদ্ধ কৃষক হাবিল আজকে ভোর 4টায় কিন্তু গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। হাবিল কিন্তু আমাদেরকেও সেটি জানিয়েছেন এবং তার আত্মীয় স্বজনরা তাদের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি শিবগঞ্জের যে তেলপুকি গ্রামের বাসিন্দা এবং গুলিবিদ্ধ হাবিলের স্বজনরা বলেছেন যে আজকে ভোর 4টায় কিন্তু গম খেতে পানি দিতে যাওয়ার সময় বিএসএফের শটগানের গুলি ছুড়লে যে ভিকটিমের পিঠে কিন্তু লাগে ঠিক ডান পাশে। তারপরে তাকে 11টার সময় রাজশাহী মেডিকেল কলেজে আনা হয় এবং 2 নম্বর ওয়ার্ডে কিন্তু তিনি ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত তিনি আশঙ্কা মুক্ত, চিকিৎসকরা আমাকে তেমনটি জানিয়েছেন। এবং সেই সাথে সাথে 2 নম্বর ওয়ার্ডে কিন্তু তার চিকিৎসা চলছে, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। সোহার, তারেক সবশেষ খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।